আজ তৈরি করব চিংড়ির মালাইকারি। তার জন্য আমার লাগবে নারকোলের পাউডার, চিংড়ি, গলদা চিংড়ি আর পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চিংড়ির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি, এখানে আদাগুলো এরকম টুকরো করে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর লাগবে আমার নারকোলের পাউডার। চাইলে আপনারা নারকোল কুড়িয়েও বেটেও নিয়ে দুধ বার করে নিতে পারেন, এটা কিন্তু অনেক ইজি। নারকোলের পাউডার ব্যবহার করলে খুব সহজেই রান্নাটা জাস্ট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমি সেই কারণেই নারকোলের পাউডার ব্যবহার করছি এবং টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। এবার নারকোলের দুধটা তৈরি করে নিতে হবে। 1 কাপ জল দিয়ে দিলাম, জলটা গরম করে নেব। এবার আমি কাপে নারকোলের দুধটা প্রিপেয়ার করে নিচ্ছি। একটা কাপ নিলাম, এখানে 3 টেবিল স্পুনের মতন নারকোলের পাউডার দিয়ে দিলাম 1 কাপ জলে। এবার জলটা ঢেলে দেবো, ঢেলে এটা গুলে রেখে দেবো। খুব ঘনও হবে না, প্রচণ্ড ঘনও না, আবার একদম পাতলাও না, মিডিয়াম পর্যায়ে থাকবে, যেরকম দুধ হয় আর কি। এটাকে চামচ দিয়ে গুলে সাইডে রেখে দেবো। 10 মিনিট পরে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে মাছ ভেজে নেব। ভীষণ সহজে 10 মিনিটের সুস্বাদু একদম বিয়ে বাড়ির মতন টেস্টি চিংড়ির মালাইকারি তৈরি হয়ে যাবে। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি, একইভাবে বাকি দুটো মাছও ভেজে নেব। আর এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর একটু পোস্ত বেটে নেব। আমার রসুনটা মাছের ক্ষেত্রে পেঁয়াজ, আদা, রসুন একবারে ভালো লাগে না। আমার পেঁয়াজ, আদা দিয়েই মাছটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি রসুন কিন্তু অ্যাড করে নিই। এবার তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, লঙ্কা আর পোস্ত যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে কষে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। সামান্য একটু চিনি দিতে হবে, কালারটাও ভালো আসবে। আর যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তো তার জন্য একটু চিনি আমি অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, আঁচটা কমিয়ে নিয়ে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকোলের দুধটা, আলাদা করে কিন্তু জলের ব্যবহার আর করব না। এবার দুধটা একটু ঘন, গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব। এরকম অবস্থাতেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো, কারণ যেহেতু নারকোলের দুধ ব্যবহার করা আছে, এটা ঠান্ডা হলে কিন্তু একটু জমাট বেঁধে যায়। এবার লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, দিলেই কিন্তু চিংড়ির মালাইকারি একদম রেডি। এইভাবে তৈরি করে সাদা ভাতের সঙ্গে সার্ভ করবেন, অসাধারণ লাগবে। জাস্ট 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল একদম টেস্টি মালাইকারি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।